এখন আমি চলচ্চিত্রের মানুষ, এখন আমাদের চলচ্চিত্র সেই চিন্তা করছেন একমাত্র ব্যক্তি আমার চোখে, উনি হচ্ছেন সেলিম খান। তার জন্য প্লিজ একটা জোরে করতালি হয়ে যায়। যখন আমি মনে করি একটা মানুষ বেঁচে থাকার জন্য সর্ব জায়গা থেকেই, ব্যবসা হোক বা বিজনেস হোক বা ডক্টর হোক, যে জায়গা থেকে হোক, তাদেরকে বেঁচে থাকতে হলে কি দরকার? অক্সিজেন দরকার। আমি মনে করি চলচ্চিত্রের মানুষদের শুধুমাত্র একটি জিনিস দরকার, সেটা হচ্ছে কাজ। সেটা একটি সিনেমা হোক, 100 সিনেমা হোক, ভালো হোক মন্দ হোক, যেটি সেলিম ভাই সবাইকে বলে সেটা কন্টিনিউ রেখেছে। আমি মনে করি আমাদের চলচ্চিত্রের জন্য উনি একজন বড় অক্সিজেন। আজকে উনি না থাকলে সত্যি এতগুলো আবার চলচ্চিত্র স্টার্ট হতো না। হ্যাঁ, অনেকেই হয়তোবা বলেছে মান কোথায়। আমার প্রশ্ন, আমি যদি বেঁচে না থাকি তাহলে আমি ডায়েট করব কখন, আমি ওয়ার্কআউট করব কখন? যদি আমি বেঁচে থাকি তবে আমি ডায়েট করতে পারবো, ওয়ার্কআউট করতে পারবো, সুন্দর থাকতে পারবো। তবে আমাদের চলচ্চিত্রের মানুষকে যদি আমরা হাঁটাতে পারি, রান করাতে পারি, তবে সুন্দর কিছু সিনেমা আমরা সামনে পাবো। ঠিক সেই রকম সেলিম ভাইকে আবারও আমার মনের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। উনি খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, কারণ এখন অনেক সময় আমাদের সিনেমা হলে যাওয়া হয় না, কিন্তু আমাদের নিজেদের একটি প্ল্যাটফর্ম দরকার। আমরা কেন ভাড়া করব? সেটা হচ্ছে সিনেবাজ। তো আমি কথা বেশি দীর্ঘায়িত করব না, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তাদের সবাইকে ভালোবাসা জানিয়ে, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, স্পেশালি সেলিম ভাইকে জানাই যে উনি সবসময় চলচ্চিত্র নিয়ে ভাবেন এবং এই ভাবনাটা যেন সারা জীবন থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।